মারির উপরে ওষুধ নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। আমার আব্বু দৌড়তেছে, আমিও দৌড়তেছি। দৌড়ের উপরে কোনো ব্যায়াম নাই, আর মেয়েদের জন্য এটা খুবই জরুরি। রান তো করি আসলে স্ট্রেসফুল লাইফে হলে একটু শান্তির জন্য। আমি বাই এডিকশন, নেশায় আমি একজন রানার, সিঙ্গার, ড্যান্সার, রিসাইটার, কবিতা পড়ি, ডেলিভারিং মাই লেকচার ইভেন ইন ঢাকা ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি। তরুণদের জন্য মেসেজ হলো সকালে ঘরে বসে না থেকে সবাই হাঁটুক। আমরা প্রতিনিয়ত রান করি, আমরা নারায়ণগঞ্জে রান করি, সেইখান থেকে রানটা হচ্ছে সম্পূর্ণ নিজের ওপর। সুস্থ থাকতে হলে সবার আগে রানটা করতে হবে, সেই রানের উপর ভরসা রেখে। আর রানটা হচ্ছে নেশার মতো, একবার যদি কেউ ম্যারাথনের নেশায় পড়ে যায় তার আর পৃথিবীর কোনো নেশা কাজ করে না। প্রাকৃতিক পরিবেশে রান করতে খুব ভালো লাগে, কারণ শহরের পরিবেশে হাতের জিল ছাড়া কোথাও আসলে করা হয় না। তো ওইখানে এসে খুব ভালো লাগছে, কারণ এবার রাস্তা অনেক ভালো। গতবার রাস্তা একটু খারাপ ছিল, এবার রাস্তা অনেক ভালো, প্রশস্ত রাস্তা এবং খুব প্রশান্তিময়। এক পাশে হলো সবুজ গাছপালা, আরেক পাশে ট্রেন যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। রান তো করি আসলে স্ট্রেসফুল লাইফে হলে একটু শান্তির জন্য, ওই শান্তিটা আসলে রান করে এসে পাই। এখানে এসে আমার গতবার ভালো লেগেছে দেখে এবারও এসেছি। আশা করি আগামীবারও ইনশাল্লাহ আসবো সুস্থ থাকবে। এটা অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। আজকের ইভেন্টে রয়্যাল ক্যাটাগরি ছিল 42 কিলো, যেটা আমরা ফুল ম্যারাথন জানি। সেখানে চ্যাম্পিয়ন হতে পারা, সবার আগে শেষ করা অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার। আর এটা যে কোনো রানারের জন্যই অন্যরকম অনুভূতি। রায়পুরাতে এটা আমার ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন আশা করি হয়েছি, অ্যান্ড ভালো লাগছে। আর ম্যানেজমেন্টও খুবই ভালো লাগছে, আর সব কিছু মিলিয়ে পারফেক্ট। আসলে আমি বাই এডিকশন, নেশায় আমি একজন রানার, সিঙ্গার, ড্যান্সার, রিসাইটার, কবিতা পড়ি, ডেলিভারিং মাই লেকচার ইভেন ইন ঢাকা ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি। আমি সবাইকে একটা আহ্বান জানাই, ভেরি ইয়াং, শিশু, কিশোর, যুবক, আমার মতো বুড়া, সবার জন্য একটা স্লোগান, মারির উপরে ওষুধ নাই, দৌড়ের উপরে ব্যায়াম নাই। খুব আনন্দ লাগছে, কারণ দেশ বিদেশে প্রচুর লোক আসছেন, প্রায় 700+ লোক আসছেন। সবচেয়ে বড় আনন্দের বিষয় যে আমাদের রায়পুরা প্রায় 100 লোক অ্যাটেন্ড করেছে। আগামী বছর আরও অনেক অ্যাটেন্ড করবে, যে আমাদের রাজনীতিবিদ অনেকেই পলিটিশিয়ানরা অ্যাটেন্ড করছে। তো এটা আমাদের বড় সফলতা যে আমাদের রাজনীতিবিদরা আমরা সবাই আজকে ম্যারাথন নামাতে পারছি, এবং আগামীতে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, সবল সতেজ মন থাকবে, এই প্রত্যাশা করি। ম্যারাথনের তরুণদের কি জন্য এই মেসেজ দিচ্ছেন? তরুণদের জন্য মেসেজ হলো সকালে ঘরে বসে না থেকে সবাই হাঁটুক, ব্যায়াম করুক, মাদক মুক্ত সমাজ গঠন করুক, সুস্থ দেহে সতেজ মন রাখুক। আজকে ওই যে রায়পুরাতে এসে আমি চ্যাম্পিয়ন হচ্ছি 10 কিলোমিটার ক্যাটাগরিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। বিগত প্রায় 2.5 বছর থেকে আমি কোনো ওষুধ নেই, অ্যান্টিবায়োটিক নিতে হয় নাই। তো কিছুদিন আগে আমি একটা ইনজুরিতে পড়ে সেই রেকর্ডটা ভেঙে গেছে। আমি 1 মাস যাবৎ প্র্যাকটিস করছি রায়পুরা ম্যারাথনে পাস করার জন্য। এবার আমি পাস করেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার আব্বু দৌড়তেছে, আমিও দৌড়তেছি। আমি ফার্স্ট হয়ে আমার অনেক ভালো লাগতেছে। আমাদের রায়পুরা ম্যারাথন 2025 এটি যে প্রতিপাদ্যকে সামনে নিয়ে এটি অনুষ্ঠিত হচ্ছে, রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ, অর্থাৎ সুস্থ বাংলাদেশের জন্য এবং সুস্থ মানসিকতার জন্য। আমরা শারীরিক সুস্থতার জন্য এই দৌড় প্রতিযোগিতা।